রতন টাটা বলেছিলেন যে আমার মাথায় শুধু বন্দুক ধরা হয়নি, ট্রিগার পর্যন্ত টিপে দেয়া হয়েছে। সেই জন্য আমি গুজরাটের আনন্দে আমার কারখানা মিলিয়ে যাচ্ছি। এবং এই টাটার মাঠ আর 17 বছর আগেকার নরেন্দ্র মোদী, অর্থাৎ তখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, এখন সেই নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সবচেয়ে জনপ্রিয়তম নেতা, আবার মেলবন্ধন ঘটতে যাচ্ছে। তখন যে মেলবন্ধন ছিল সেটা ভার্চুয়াল মোডে বলতে পারি আমরা এখনকার দিনে, কারণ মোদিজি এখানে ছিলেন না, মোদিজি রিসিভিং এন্ডে ছিলেন, অর্থাৎ টাটা চলে গেল, ন্যানো কারখানা চলে গেল, তাকে গ্রহণ করার জন্য মোদিজি দু হাত ভরে তাকে গ্রহণ করে আনন্দের সেই এলাকায় এখন বর্তমানে আপনারা যদি গিয়ে থাকেন বা আপনাদের প্রতিনিধিদের যদি ভিডিও আনতে পারেন, দেখবেন সেখানে অটোমোবাইল হাবে পরিণত হয়েছে। এবার দুটো পক্ষকে তুলনা করা যাক কি হলো। ধরে নিন সিঙ্গুরে আইটিআই আছে, পলিটেকনিক আছে বা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, হুগলি জেলাতে কোথাও না কোথাও আছে, বহু জায়গায় আছে। সেখানকার অটোমোবাইল নিয়ে পাশ করা আমাদের আইটিআই পাশ করা ছেলেটি বা মেয়েটি, বা পলিটেকনিক থেকে আইটিআই অটোমোবাইল পাশ করা হোক, বা পলিটেকনিক থেকে ডিপ্লোমা অটোমোবাইল করা হোক, বা কোনো বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিটেক অটোমোবাইল করা ছেলে বা মেয়েটি এখন গুজরাটে যান বা গুজরাটে যেতে বাধ্য হয়, তাদেরকে বাধ্য করা হয়েছে। আর সেই গুজরাটে যদি আইটিআই থেকে পাশ করা একটি অটোমোবাইল ছেলে হয়, সে বাড়ির পাশে আনন্দে চাকরিটা করতে যান, সন্ধেবেলা মা বাবার সাথে দেখা হয়। আর আমাদের ছেলে মেয়েরা যারা গুজরাটে যাচ্ছেন বা অন্য কোথাও যাচ্ছেন, তারা মরার সময় মা বাবার যখন মৃত্যু ঘটে, মা বাবার মুখে জল দেওয়ার পর্যন্ত সময় তাদের হয় না। এটা বাস্তবিক পরিস্থিতি। 17 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এটাই করেছেন। এবং উনি অনিচ্ছুক চাষিদেরকে নাকি রেশন দিচ্ছেন, পেনশন দিচ্ছেন। কিন্তু তাদের সাথে আমি কথা বললাম, এবং তাতেও নাকি শুনলাম আবার নাকি কাটমানির ব্যাপার আছে, এখানকার বিধায়ক নাকি কাটমানি নাই, তা থেকেও নাকি আবার এরা যে কত নিচে নামবে, মানে ভিখারিরও পরাকাষ্ঠার নিচে চলে যাচ্ছে আর কি। ভিখারিরাও এত লোকের এইরকম সমস্ত লোকের কাছ থেকে টাকা চাইবে না আজকে। তাই সিঙ্গুর সহ গোটা পশ্চিমবঙ্গের মানুষ বলছে যে আমরা টাটাকে চাই। এবং এই ময়দান থেকে নরেন্দ্র মোদী সবার আগে আমি এই প্রেস কনফারেন্সে এইটুকু বলতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীকে শুনতে আসুন, জানতে আসুন। আর সেদিন ঐতিহাসিক ভিড় হবে